ছেলে মেয়ে মুসলমান জীবন আসবে ছেলে মেয়ে ওই যে সেই সদর হাজাম যাচ্ছে দেখি। ও সদরা ভাই, ও হাজাম, ও সদর হাজাম। আপনার নাম কি? বগলা। বগলা? তাহলে তুমি শুয়ে পড়ো। প্লিজ আমাকে একটু মোটাই চিন্তা দেয়া। আকাশে মেঘ মনে করছে, কি করি বেড়াই কিনা বাড়িতে অশান্তি জ্বালায় ভোগ করছি। যাই হোক পত্র আল্লাহ বিসমিল্লাহ বলে বেরিয়ে যায়, আল্লাহ কি করে দেখা যাক যে একটা কাস্টমার পাওয়া যায় কিনা। আর প্রথম সদর এজেন্সি করলাম, সেই ব্যবসায় লস। কিন্তু ঘটকালি করতে গেলাম, তারা একদম মেরে পিট মিটে কুজো করে দিল, দেখা করে দিল, সে ব্যবসায় লস। করি কি খায়, এটা ব্যবস্থা তো করতে হবে। কাট করি যাতে হাতে পয়সা করে নেই, যে ব্যবসা করছে সেই ব্যবসায় লস খালাম, করি বাকি। আগে তো শুনুন ছাগলের কাটানোর বাচ্চা আমাদের কাটান দিয়ে পারতাম, সেই ব্যবসা তার হওয়ার জন্য সেটা ডাক্তার দিয়ে ফেলাচ্ছে। এখন তার ব্যবসা নেই, এখন কিন্তু মানুষ কাটান দিয়ে ধরি নাকি, তারা তো আমার চলার কোনো গতি নেই। এই নিলাম ব্যাগ, চললাম গ্রামে গ্রামে, আজকে খেলে 17,000 হয়ে গেল। আল্লাহর নাম নিয়ে বাড়িতে বেরিয়ে ফেলাম, আর দেখা যায় হাজাম হয়ে বেরিয়ে ফেলেছে। হাজাম গ্রামে বাচ্চা কাটাতে হয় কিনা। ছেলে মেয়ে মুসলমান জীবন আসবে ছেলে মেয়েকে মুসলমান জীবন আসবে। সালাম ভাই, দাঁড়াও। কি মুসলমান দিস? ছেলে মেয়ে মুসলমান জোড় আছে। ওই সালাম মেয়েকেও মুসলমান যায়? আরে ভাই আমার ভুল করে ফেলাইছি, ছেলে মুসলমান যায় কথা বলতে গিয়ে মেয়ের মুসলমান। আচ্ছা, তুমি ভাই কিছু মনে করো না ভাই। এবার তো একটু সাবধানে ভালো করে বুঝলো, নাই তো লোক চলা ফিটা করবে। আচ্ছা ভাই ঠিক আছে, যাও হে। শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না, কি যে করি। ও দাদা দাদা, ও দাদা এলো বলছি যে আমার নুন কাটালে কবে দিবা? দাঁড়া, তোর তো বিয়েদারি হয়ে গিয়েছে, বিয়েদারির বয়স হয়ে গিয়েছে, এখনো মুসলমানি দেওয়া হলো না। দাঁড়া, মুকার সাথে কথা বললে দেখি কি বলে মুকা। তাড়াতাড়ি করো। দাঁড়া ভাই, দাঁড়া একটু ওয়েট কর, মুকার সাথে কথা বললে দেখি কি বলে মুকা। ও মুকা এদিকে আয় বাপ, শোন। কি হলো আব্বা? কিছু বলছো আব্বা? আজকাল তো তোর আমার কথা শুনিস নে, ছেলেটার বিয়েদারি হয়ে গেল, এখনো মুসলমানি দেওয়া হলো না। ওর তো একটা ব্যবস্থা করতে হবে নাকি, এইভাবে বসে থাকলে তো হবে না। তুমি কি আজকাল বাজার খবর জানো? বাজারে যে ঊর্ধ্বগতি, আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তো কখন আমি এই দিক ফলো করবো বলো বাপ? তাই বললি কি আর হয় বাপ, মুসলমানি তো দিতেই হবে। যে সদর হাজাম বলে একটা হাজাম আছে না, ওর সাথে যোগাযোগ করে দেখ বাপ, কিছু একটা করা যায় নাকি। কাটতে তো হবে, যে করে হোক কাটতে তো হবে। আব্বা যখন বলছে তাহলে ছেলেটা মুসলমানি দিয়েই দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে সদর হাজামের ডাকি ডেকে মুসলমানটা দিয়েই ফেলাই। ওই যে সেই সদর হাজাম যাচ্ছে দেখি। ও সদরা ভাই, ও হাজাম, ও সদর হাজাম। দাঁড়াও ভাই, দাঁড়াও। ভাই কি আছে? ছেলেটা মুসলমানি দেবো ভাই, খরচপাতি কেমন হবে না? ভাই বুঝতে তো পারছো, সব দিন কালে পড়ছে তো, সব জিনিসের দাম হাহাকার দাম, ঠিক আছে? সব জিনিসের দাম বেশি। আগে ভাই 1500 করে নিতাম, তুমি যখন বন্ধু মানুষ, তোমার ছেলের জন্য 1000 টাকা নেবো ভাই। একটু কম নিলে না ভাই, এরকম আর হবে না ভাই। 80 টাকা কেজি চাইল ভাই, আমার তো ভাই পেট পাশে আছে, এরকম আর হবে না। আচ্ছা ঠিক আছে, বলছে যে কোনো সমস্যা হবে না তো? কাজের কথা বলছে, অভিজ্ঞতা নেই মানে 15 বছর আগে অভিজ্ঞতা ভাই। আর তুমি ফট করে আমার বললে অভিজ্ঞতা আছে তো, এবার কাজের কথা গো। তুমি মুসলমানটা দিয়েই দেখো, তোমার ছেলের কানতে তোমার ছেলে বুঝতেই পারবে না, মুসলমান দিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। যাক বাবা, তুই মুসলমানিটা দিচ্ছিস, আমার কথা শুনে আমার মনটা একটু শান্তি পেল। বাপ, এই জীবনে আমি তোমার কোনো কথা ফেলেছি? আমি তোমার সব কথাই তো শুনি বাপ। হ্যাঁ বাপ, সব কথাই শুনেছিস, কিন্তু বিয়েটা আমার মন মতন করিস নি, আবার আমার কথাও শুনিস নি। পুরোনো কথা বাদ দাও তো। তোমরা কি রেডি গো? তাহলে আমার কাজ আমি শুরু করতে পারি? হ্যাঁ, আমরা ready। আচ্ছা বাবা, তাহলে আসল খেবর আসলে তো বের করতে পারলাম না। জবর কাইছে গো, খুব ভালো হবেন। শালার করি কি করে জবর সমস্যা না, আগে ছাগল কাটানি, ছাগল বেশি বের করে দিয়েছি। এর মানুষের তো কিভাবে কাটান দেবো, কিন্তু বেশি মতো বের করিনি। যাই হোক, আল্লাহ নামকে শুরু করে দিই, কাইছে যাই বিশ শুরু দিই। ছেলেবেলের আর ছাগলের বিচিল বের করে তাই মানুষের বিচি বের করে দেবো, ভাই যা চাকাতে যাবে।
ছেলে বাপ দাদা কিরা এদিকে এটা সকাল খাবে এটা দুপুর বেলা ও হাজাম এ দুটো ওখানে একবারে খাবে না না একটা করে দিয়েছে আর এটা নাতি বুঝেছো বুঝে নিও বুঝে নিও আচ্ছা ঠিক আছে শোনেন এই পাটাও না ভালো করে লাগিয়ে দিও হ্যাঁ ঠিক আছে পাখাটা তো ঠেকে না পাটা ভালো করে লাগাবা আসল ওষুধ তো কনে গেল কনে চলাম ও পাইছি এই যে শোনো এটা দিনে 3 বার খাওয়াবা আরে শালা হাজাম কি ও বাপ এই যে মার শালো খেতে তো মানুষ মরে যাবে হাজাম বলতে খাবি দিতে হবে বলে তো ছেলেই মরে যাবে বাপ হ্যাঁ বাপ আল্লাহ কি সব মানুষ হয়ে গেল গো আমি ধান এগুলো শুধু ঝোলাম মাগের শুধু মেয়ে লোক ভুলকে দিয়ে ফেলে বাবু কিছু মনে করে না গো রাখল কাছে গেলাম গো চোখে দেখতাম রাত হয়ে যাচ্ছে ওরা বাবা রে মা গো মেরে ফেললো গো ডাকে রে কলার ফটা কাটা ধরে এদিকে শুয়ে পড় বাবু তোর নাম কি মুসাদ্দেক তাজিয়া হ্যাঁ তোর দাদার নাম কি বগলা বকলা তাহলে তুমি শুয়ে পড়ো প্লিজ আমাকে একটু মোতাই চিন্তা দে ওই কাজ সেরে বাজারটুকু পরে মত বাবু আরে ভাই তোর কোনো ভয় নেই আমি 2 বার দিছি না চোখি কম দেখি রাত হয়ে গেল চোখে বুঝতে ভালো ইন্দাকশন বেড়াইলো তো নাকি কাজ হয়ে গেছে ধরে ধরে গো হালকা ধরো মা গো মেরে ফেললো রে বাবা রে প্লিজ একটু তাড়াতাড়ি করে নাও আমি ফুটবল খেলাবো তো হয়ে গেছে এটা হয়ে গেছে কাছে উড়ে বাবা রে মেরে ফেললো আর বাবু মারা লাগে আরে বাবু কাঁদছিস কেন হয়ে গেছে এটা বাবু এই তো কাছে ফেলাইছি তোকেও তো দেখছেন হাতে থাবড়ে মেরে দিয়ে দাঁড়া বাবু এই দেখো কাছে ফেলাইছি এই দেখো দাদা কই দেখেছ আমার সামলাটুকু নেবো সামলাটুকু নেবো বাবু মুকা বাপ এটা দেখ তো কি আম চোখে তো দেখতে হচ্ছে না দেখ 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 বাপ কি এটা দেখ বললা এ ছেলে নুনুই তো কেটে ফেলেছে আবার কি সব বনাশ করেছে এই সত্য এই তুই কি করলি এই কি করেছিস দেখ দিনি আর আমার হারা হয়ে গেলে আমি চকুর কম দেখি কি ফেলে নুনু কেটে ফেলে দিলাম নাকি জবর বিপদে পড়ে যাবেন আল্লাহ আচ্ছা হয়েছে আল্লাহ তুমি আমার মাই বাবা তো মাফ করালাম পালাত পারকে বাসি আল্লাহ আল্লাহ আমার কি ক্ষতি করলো রে ও মা ও আল্লাহ মরে গেলাম রে আমার উড়ে গেল রে এই সত্রে তোর নাকি 15 বছরের অভিজ্ঞতা তুই করলি কি ছেলের আরে কি সব বনাশ করেছিস আরে বাবা ছাগল কাটান দেবে 15 বছর অভিজ্ঞতা একদম ছাগল কাটান দিবে নাই বাবু চোখের কম দেখে সাওরাত পারেনি বাবু মুসলমান যদি খাইতে বেকাতে কেটেও যেতে পারে বাবু বুঝেছো চিন্তা ভাবনা করো না বাবু ও কলা গাছের মতন আস্তে ও গজে যাবে বাবু তুমি মনে দুঃখ করো না আমি কিছু বুঝি না আমার নুন কেটে দিয়েছে আমার নুন কেটে আমার লাগিয়ে দাও শালার এর সাথে কিন্তু মাছ ধরকে ঘটকাল করতে মধ্যে যাই মাছ ধরকে বাঁচেছি আজকে ম্যাচিং এর পর হামলা হয়েছে শালা ম্যাচিং এর পর যখন হামলা হয়েছে এ ঘর হাজামগিরি কাজের গুষ্টি ভালো হবে না করবো না গো তো মার গেল হাজাম রাখা করতে করতে মার খেয়ে গেলাম এ বাসার গুষ্টা ঠাবাবো এ বাসার করবো না রে ঝান্ডা বাসা আরে ওরে বাবু খাইয়া দেখলি না আমার কাছে আইলে রে তোর টাকা হবে